সাউথ সিটিতে চলে এসেছি একটু আড্ডা দিতে। সাথে আছে বোন আর আমার মেয়ে। আরেকটি আমার বন্ধুও আসার কথা আছে, শুনছি ও এসে গেছে। এবার একটু খোঁজা যাক, চলুন যাওয়া যাক কোথায় আছে। তারপর দেখা হলে ওর সাথে আপনাদের আলাপ করে দিচ্ছি। ওই যে দূরে আমার বন্ধুটিকে দেখা গেছে। যাই ওকে এবার নিয়ে আসি। আমরা একটু সাউথ সিটি মলে ঘুরছি, মানে শোপিসের দোকান। লাড্রো, সামনে আছে জারা। এই দোকানটাতে দেখুন কত রকমের ঘড়ি রয়েছে, দারুণ, অনেক রকমের ঘড়ি, দারুণ দেখতে। এই ঘড়িগুলো দেখুন কি সুন্দর। এইগুলো একটা বাড়িতে থাকলে তার আলাদাই সৌন্দর্য। চলুন আমরা এখন একটু শপার স্টপে ঢুকি, দেখি কিছু কেনা যায় কিনা। শপার স্টপে ঢুকে একটু মার্কেটিং করলাম। আমরা চার মূর্তি এখন শপার স্টপে ঢুকে ছবি তুলছি, ওর সাথে জিনিস কিনেওছি। এই যে এবার একটু ছবি তুলে এবার বেরোবো, এবার খাও খাও। আমরা এখন ফুড কোর্টে এসে গেছি, কি খাওয়া যায় দেখি এখানে, কিন্তু জায়গা পাওয়াই মুশকিল, এত ভিড় এত ভিড় ভীষণ। কিরে ইন্দ্রাণী, কোথায় বসবি বল? সব জায়গা ভিড় ভর্তি। একটা করে তুলে দিই চল, আমাদের চারটে জায়গা। চল, এখানে দুটো, তিনটে, তিনটে আছে, হবে না, চারটে জায়গা চাই আমাদের, দুটো। চল দেখি ওইদিকে যাই, মেবি এটা হতে পারে। এটা আপনাদের কি হয়ে গেছে? হয়নি, কি অবস্থা আমাদের। তিনি ওইটা 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 একটা পেয়েছি, চেপে ধরছি। চল এইবার ব্যাগ ফেলে জায়গা নেওয়া যাক। অবশেষে আমরা একটা ভালো জায়গায় পেয়েছি। ওই ওই দিকটাতে ব্যাগগুলো রাখ, আমরা এবার বসি, দেখি কি খাবো ভাবি। পিঙ্কি কেমন লাগছে ভিড়ে? কত কষ্টে জায়গাটা পেলাম। ভালো, তোর কেমন লাগছে? খুব সুন্দর, সত্যি ফাইনাল। ও মা, বাচ্চাটা কি সুন্দর বেবি ক্যারিয়ারে ঘুমিয়ে পড়েছে। এই তোর কেমন লাগলো রে বল? আমি তো প্রথম এলাম। তুই প্রথম আসলি? এই একজন মানুষ যে কসবাতে থাকে কিন্তু এখনো পর্যন্ত সাউথ সিটি ঘোরেনি। হ্যাঁ, ও আজকে প্রথম এসছে। বল কেমন লাগলো বল আমার সাথে সাউথ। সব জায়গায় যেতে হবে। আমাদের সেলফি তোলা হচ্ছে, তুলতে তুলতে মনে হলো আপনাদেরকেও একটু দেখাই আমরা কেমন কেমন পোজে সেলফি তুলছি। এখানে একটা এরকম পোজে তুললাম, সামনে ওই দেখুন একটা কি সুন্দর সেলফি জোন করেছে। লাভ, আমাদের ভালোবাসা ওখানে গিয়েও উগড়ে দিয়েছি। আর আমি ছবি তুলতে তুলতে হাতিয়ে যাচ্ছি এদের। দুই বন্ধুর ছবি তুলতে তুলতে আমি একদম। এবার না খেতে গেলে এবার আমার মেয়ে বলবে বাড়ি যাই। অবশেষে আমাদের ছোলে বাটারা হাজির। এখানেতে দুখানা বাটারা দিয়েছে, সাথে একটু আচার দিয়েছে, মানে মিক্সড আচার, যেটা পেঁয়াজ লঙ্কা আর ছোলে। খাওয়া শুরু করি। আমরা এখানে খেতে খেতেই কেকেআরের খেলা দেখছি। ভালো, আজকে প্রচুর ভিড়, অনেক কষ্টে বসার জায়গা পেয়েছি। তারপরে এখন একটু ফাঁকা টাকা হয়ে গেছে, যাই হোক তাও অল্প কয়েকটা চেয়ার ফাঁকা হয়েছে।
বার্স অ্যান্ড দ্য ড্রিঙ্কসের ওই দিকটাতে একটু যাচ্ছি, গিয়ে ওখান থেকে এসে আবার লিফটে করে নামবো, কারণ ইন্দ্রাণী এসকেলেটরে চড়তে ভয় পায়, তাই লিফটে নামতে হবে। এখানে পুরো নিচটা গাছের মধ্যে দিয়ে দারুণ দেখা যাচ্ছে, খুব পছন্দের জায়গা এটা একটা। আমরা একটু সাবসিটির বাইরে এসেছি, কারণ ইন্দ্রাণী এবার বাড়ি চলে যাবে। অ্যাট লাস্ট আমাদের আস্তে আস্তে আড্ডার পালা শেষ। ইন্দ্রাণীকে, সুন্দরী ইন্দ্রাণীকেও ওর বর নিতে এসছে, ভাবছে যদি আমার বউটা পালিয়ে যায় কি হারিয়ে যায় কিংবা ইলোপ্ট হয়ে যায়। যদিও বলেছিলাম আমি ওকে নামিয়ে দেবো, দাদার বিশ্বাস হলো না। ও বরকে চাবি না দিয়ে চলে এসছে, মানে ইন্দ্রাণী নিজেও চায় ওর বর আসুক ওকে নিতে। চুপ করতো, 9:30 সময় ওরকম করে 9:30 সময় ওর ফেরার কথা, ওর হয়ে গেছে আমি জানবো। হ্যাঁ, আর দুজন ওখানে ব্লু লেগুন না কী সব খেতে গেছে, ওদের জন্য দাঁড়াই। রাস্তাতে কর্মব্যস্ত কলকাতার রাস্তা, রাত্রে এবার সবাই বাড়ি ফিরছে, বাড়ি ফেরার পালা, আমারও বাড়ি ফেরার পালা, আমিও এবার ফিরবো। অবশেষে আমার দাদা তার সুন্দরী বউকে নেওয়ার জন্য হাজির, ভাবছে বউ যদি পালিয়ে যায় কি হারিয়ে যায়। যদিও বউয়ের বক্তব্য তিনি তার বরটিকে চাবি দেননি। ঠিক আছে, হ্যাঁ এবার শেষ। এবার শেষ আবার কি, এটা আবার কে বলে। এখন আমার এখানে ফুচকা খাওয়ার পর্ব চলছে, বাড়ি ফেরার আগেও একটু ফুচকা পর্ব। ইন্দ্রাণী বাড়ি ফেরার আগে ফুচকা পর্ব। আরে তো আমি মাসি বড় বড় ফুচকা দাও, বড় ভর্তি ভর্তি আলুওয়ালা। ভালো বাড়ি ফুচকা খেয়েছিলাম সেদিনকে, তিনি কোথাও ওটা দেখি আমিও একটু টেস্ট করি, তিনি আমাকে একটু দাও। নুনটা একটু কম আছে। ছেলেটা পড়ে গেছিল বলে আমাকে ভরে দিয়েছে জানো। আমি খেয়েছি ওটা। একজন কিন্তু ফুচকা খেলে না, সে আবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, মশালা কোলা। মশালা কোলা। চলো ভাই, তোমার মশলা কোলা নিয়ে তুমি থাকো। ইন্দ্রাণী বাড়ি চলে গেল, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। চলো, আমাদের কোথায় কত নম্বরে আছে না, 1-এ আছে গাড়ি, গাড়ির কাছে যাই গুটি গুটি পায়ে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সাউথ সিটি মল এখন ফাঁকা, অর্ধেক দোকানপাট বন্ধ, বেশিরভাগ দোকানপাটই বন্ধ হয়ে গেছে, খোলা কেউই নেই, সবাই বন্ধ। যা লোক আছে সব ফুডকোর্টে যাচ্ছে, আর নয় ফুডকোর্ট থেকে নামছে। চলুন আজকের মতন এখানেই শেষ করছি ভিডিও, টাটা।